39 নম্বর শ্লোকে কুল ক্ষয় হলে সনাতন ধর্ম বিনষ্ট হয়, এটা আমরা জেনেছি। কি হয়? সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়, কুল ক্ষয়। শোনা যাচ্ছে না? তারপরে 40 নম্বর শ্লোকে হে কৃষ্ণ, অর্জুন বলছে ভগবান শ্রীকৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব করে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে। এটুকু তো আমরা বুঝি এটুকু বুঝি বলছে যে কুলের অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে, কলুষিত। বোঝা যায়? হে বাঞ্চেয় কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা বলে অবাঞ্ছিত প্রজাতির উৎপন্ন হয়। এটুকু তো বুঝি। আমরা 40 নম্বর ছিলাম, তাই তো? একজন তাৎপর্য পড়বেন, যে কোনো একজন। হ্যাঁ, ওই বল, পাঠ করুন। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন। এখানে আছে সতী। কি হয়? তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি বর্ণাশ্রম পন্থায় অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্মদান করবে। এটা হচ্ছে উচিত বর্ণাশ্রম ধর্মের মূল লক্ষ্য ছিল, উদ্দেশ্য। সতী কাকে বলা হয়? সতী শুধুমাত্র কি নারীরাই সতী, নাকি পুরুষরাও সতী? এ বিষয়ে আমরা গত ক্লাসে জেনেছিলাম। আমরা নারী পুরুষ উভয়কে সতী হতে হবে। শুধু সমাজের বিভিন্ন স্তরে যে গ্রন্থ বা বই খাতা, স্কুল কলেজ আমরা পড়েছি, শুধুমাত্র নারীকেই সতী হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সতী শব্দের অর্থ কি? সতী শব্দের অর্থ হলে সত্য
সত্যে মতি। সত্যে সত্যে মতি, আর সত্য হচ্ছে নিত্য। সত্য কি? নিত্য। সৎ শব্দের অর্থ হচ্ছে নিত্য, আর সতী শব্দের অর্থ হচ্ছে সত্যে যার মতি আছে সে হচ্ছে সতী। আর সৎ শব্দের অর্থ হচ্ছে যা আছে নিত্য। বোঝা যাচ্ছে? নিত্য বস্তুতে যার মতি আছে তিনি হচ্ছে সতী। নিত্য বস্তুতে যার মতি আছে, শব্দ আছে যা তার মায় কপ রাখেন। নিত্য বস্তুতে যার মতি আছে সেই ব্যক্তি সতী। যার শব্দ আছে সেখান থেকে মাইক অফ রাখেন। সত্যে মতি অর্থাৎ নিত্য বস্তুতে যার মতি আছে সে হচ্ছে সতী। দেহ হচ্ছে অনিত্য আর আত্মা হচ্ছে নিত্য। তাহলে নিত্য বস্তু কি? আত্মা। সকল ইন্দ্রিয় হচ্ছে অনিত্য। আমাদের যে সুখ অনুভূত হয়, ত্বকে যখন চুলকানি হয়, একটু চুলকালে মানে শান্তি অনুভূতি হয়, সুখ অনুভূত হয়, এটা কি? ইন্দ্রিয়। আর সকল ইন্দ্রিয় হচ্ছে অনিত্য। অনিত্য যা মৃত্যুর সময় নষ্ট হয়ে যায়। আত্মা হচ্ছে নিত্য। ভালো করে বুঝতে হবে। সতী শব্দের অর্থ হচ্ছে সত্যে মতি, আর সৎ শব্দের অর্থ হচ্ছে নিত্য। নিত্য বস্তুতে যার মতি আছে সে হচ্ছে সতী। দেহ হচ্ছে অনিত্য আর আত্মা হচ্ছে নিত্য। তাহলে নিত্য বস্তু কি? আত্মাতে যার মতি আছে, অর্থাৎ পরমাত্মা অর্থাৎ ভগবানে যার মতি আছে সে হচ্ছে সতী। সকল ইন্দ্রিয় হচ্ছে অনিত্য। যারা ইন্দ্রিয়ের দাস তারা হচ্ছে অসতী। যারা ইন্দ্রিয়ের দাস তারা হচ্ছে অসতী। আর যারা দেহাত্ম বুদ্ধিতে লিপ্ত তারা হচ্ছে অসতী। যারা আত্মতত্ত্ব জ্ঞান, যার আত্মতত্ত্ব জ্ঞান আছে সে ব্যক্তি হচ্ছে সতী। যে কৃষ্ণের শরণাপন্ন হয়েছে সে হচ্ছে সতী। অনিত্য বস্তুতে আসক্তি ব্যক্তি অসতী। অনিত্য বস্তুতে অর্থাৎ দেহে প্রতি যিনি আসক্ত সে হচ্ছে অসতী। তাহলে সতী নারী না পুরুষ? তাহলে সতী বিষয়টা আমাদের ক্লিয়ার। যতক্ষণ না পর্যন্ত সতী বিষয়টা ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ তো আমরা এই অসৎ চরিত্রা এটা বুঝতে পারছি না। আর একটা বিষয় ক্লিয়ার। তাহলে বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য কি? যোগ্য সৎ সন্তানের জন্মদান করে। বর্ণাশ্রম ধর্ম যখন ব্যর্থ হবে তখন কি হবে? নারী অবাধে মেলামেশা করার সুযোগ পেবে। এর ফলে অবাঞ্ছিত সন্তান আদির জন্ম হয়। আন্ডারলাইন করবেন। তাই শিশু ও স্ত্রীকে উভয় পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষা করা প্রয়োজন। তাই এখান থেকে একদম নিচে পর্যন্ত এই প্যারাটাই খুব গুরুত্বপূর্ণ। প্যারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের মধ্যে যেমন বিপদগামী হওয়ার ভীষণ, এই জায়গাতে লিখতে এই যে শিশুদের উপরেতে লিখতে আন্ডারলাইন করবেন। শিশুদের মধ্যে যেমন বিপদগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায়,
স্ত্রীদের মধ্যেও তেমন ভীষণ অধঃপতিত হবার প্রবণতা থাকে। এখন প্রশ্ন হচ্ছে, যত সব সমস্যাকে তাহলে স্ত্রীরাই? প্রশ্ন আপনাদের নেই নাকি? হরি বল। স্ত্রী হচ্ছে শক্তি, স্ত্রী হচ্ছে শক্তি। শক্তি কি নিজে পরিচালনা হতে পারে? শক্তি কি নিজে নিজে পরিচালনা হতে পারে, পরিচালিত হতে পারে? শক্তিকে কারোর দ্বারা পরিচালিত হতে হয়। বিদ্যুৎ হচ্ছে শক্তি। বিদ্যুৎ শক্তি কি নিজে নিজে পরিচালিত হতে পারে? বিদ্যুৎকে কন্ট্রোল করা হয় ট্রান্সফরমার দ্বারা, কন্ট্রোল করা হয় বিভিন্ন যন্ত্র মেশিন দ্বারা, তাকে কি করা হয়? কন্ট্রোল করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। শক্তি নিজে নিজে চলতে পারে না, নিজে নিজে চলতে গেলে বিপদ ঘটে। কিন্তু শক্তিকে অন্য কিছুতে রূপান্তর করা যায়। আমরা 3 ক্লাসে পড়েছি বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর। আপনারা পড়েছেন কেন জানি না, আপনাদের সময় এসব ছিল। বিদ্যুৎ শক্তিকে চৌম্বক শক্তিতে রূপান্তর, চৌম্বক শক্তিকে আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তর। হ্যাঁ, এরকম ভাবে আমরা নিজে নিজে চালিত হতে পারে না। তাই শক্তিকে কারোর না কারোর অবশ্যই অধীনে চলতে হয়। বিদ্যুৎ শক্তি যেমন নিজে নিজে চলতে পারে না, এবং নারী আছে শক্তির প্রতীক, এই শক্তিও নিজে নিজে পরিচালিত হতে পারে না। আমি 2টা উদাহরণ দিচ্ছি। এই শক্তিকে আবার বিভিন্ন শক্তিতে রূপান্তর করা, যান্ত্রিক শক্তি, এরকম বিভিন্ন শক্তিতে রূপান্তর করা। ঠিক তেমনই নারীদের, স্ত্রী লোকদের শাস্ত্রে বলা আছে শক্তি। কিন্তু যে শক্তি আর যে এই শক্তি যার কাছে থাকে সে হচ্ছে শক্তিমান। যার কাছে এই শক্তি থাকে তিনি হচ্ছেন শক্তিমান। যার কাছে বল আছে তিনি হচ্ছে বলবান। যার কাছে শক্তি আছে তিনি হচ্ছে শক্তিমান। আর শক্তি তখনই হয়ে ওঠে যে যার নিত্য বস্তুতে মতি আছে, অর্থাৎ পরমাত্মায় মতি আছে। যিনি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছেন একমাত্র তিনি শক্তি। আর যা আছে তার বিপরীত। আমি কি বুঝতে পারলাম? আপনাদের পরীক্ষায় এই প্রশ্নটা পড়বে। প্রথম অধ্যায় শেষে পরীক্ষা নেওয়া হবে, জানিয়ে দিলাম। রিটেন এই 40 নম্বর শ্লোকটি আমাদের মোটামুটি ক্লিয়ার। আমরা চলে যাবো 41 নম্বর শ্লোক। শঙ্কর নরকায় এব কুলগ্নানাম কুলস্য চ পতন্তি পিতর ইয়েষাম লুপ্তপিণ্ডক
उदक्रिया नरक शंकर नरकाय एव कुलग्नानं कुलस्य च पतन्ति पितरो ह्येषा लुप्तपिण्ड उदक्रिया लुप्तपिण्ड उदक्रिया अंडरलाइन शंकर नरकाय एव कुलग्नानं कुलस्य च पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्ड उदक्रिया क्लियर हरि बोल दीपा माता जी क्लियर हरि बोल অনুবাদ বর্ণ সংকার উৎপাদন বৃদ্ধি হলে কুল এবং কুল ঘাতকেরা নরকগামী হয়। বর্ণ সংকার মানে মিশ্র ক্রিয়া উৎপাদনে বর্ণ সংকার উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধঃপতিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর বর্ণ সংকার হলে কি হয়? মহামারী, যুদ্ধ, হ্যাঁ, ব্যভিচারী হলে, কারণ তারা সঠিক শিক্ষা পায় না, ধর্মের শিক্ষা পায় না, তারা এই সমস্যা সমাধান করবে সে শিক্ষা পায় না, গীতার শিক্ষা পায় না, ভগবান কি তারা জানে না, কৃষ্ণ কি জানে না, সমাজ সুসমাজ কি তা তারা বুঝতে পারে না। তাৎপর্য কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। পিণ্ড তো আমরা বুঝি, পিণ্ড উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। ভালো করে বুঝতে হবে, সবাই মৃত্যুবরণ করবো আমরা, তা আমাদের যেন সৎকারটা ঠিকমতো হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণু পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না। এই যে মৃত্যুর পরে এই জড়দেহ কয়টি উপাদান দ্বারা গঠিত? 5টি, আর 3টি আছে মন, বুদ্ধি আর আছে অহংকার, মোট আছে 8টা উপাদান। 8টি উপাদান। আমি বলেছি যার মাইকের সমস্যা সে অফ রাখতে। দেহ আছে 8টি উপাদান দ্বারা গঠিত। 5টি আছে পাঞ্চ মহাভূত, মন, বুদ্ধি আর অহংকার। মন, বুদ্ধি আর অহংকার।
শোনা আছে? মন বুদ্ধি হ্যাঁ, মন বুদ্ধি অহংকার আর আছে 5টি পঞ্চমহাভূত। এই 8টি উপাদান হচ্ছে দেহ গঠিত হয়। তাহলে এই 5টি মহাভূতকে কি কি? মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। বোঝা যাচ্ছে? আপনারা থামলে বোঝা যাবে, আপনারা তো থামতেছেন না। হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে এবার? হরে কৃষ্ণ। আপনারা সবাই জানেন মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, 5টি। তারপর আছে মন, বুদ্ধি, অহংকার, 8টি উপাদান। বিষয়টা ক্লিয়ার? মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এই 8টি উপাদান দ্বারা। মৃত্যুর পরে এই 8টি উপাদান দ্বারা দেহ গঠিত। দেহ, এই মৃত্যুর পরে এই দেহ 3টি উপাদান আত্মার সাথে যায়। মন বুদ্ধি অহংকার আত্মার সাথে যায়। আমাদের কর্মফল যেহেতু মন বুদ্ধি অহংকার এই 3টির মাধ্যম আত্মার সাথে যায়। আর 5টি এই প্রকৃতির সাথে বিলীন করে দিতে হয়। তাই অগ্নিতে দাহ করা হয়। অগ্নি দ্বারা আমার দেহ গঠিত, অগ্নির সাথে বিলীন করা হয়। যে ধোঁয়া হয়, ধোঁয়া আকাশে চলে যায়, আকাশের সাথে বিলীন করে দেওয়া হয়। বায়ুর সাথে বিলীন করে দেওয়া হয়। পরে গঙ্গায় দেওয়া হয়, জলের সাথে দিয়ে দেওয়া হয়। যে 5টি উপাদান নিয়ে আমার দেহ গঠিত ছিল, প্রকৃতির কাছে আমি ঋণী ছিলাম। সেই 5টি উপাদান 5 জনকে আবার ফিরিয়ে দেওয়া হয়। আপনারা এই প্রশ্নের অ্যান্সার স্কুলেও দিতে পারেননি, কলেজেও দিতে পারেননি। আজকে হয়তো জানলেন, হয়তো বা দিতে পারবেন। আর তারপরে যে 3টা জিনিস গিয়ে আত্মা, মন, বুদ্ধি, অহংকার, এই 3টা বস্তু আর পরমাত্মা আর জীবাত্মা সাথে যায়, তার উদ্দেশ্যে এই পিতৃতর্পণ করা হয়। শ্রাদ্ধ, পিণ্ডদান করা হয়। যখন এই আত্মার মৃত্যুবরণ করে, যখন দেহ ছেড়ে চলে যায়, তখন আর দেহ থাকে না, তখন সে চলতে পারে না। দেহ ছাড়া আত্মা চলতে পারে না। ঠিক যেমন মোবাইলে যে সিম আছে, সিম কি মোবাইল ছাড়া কাজ করতে পারে? করতে পারে। মোবাইল সিম ছাড়া কাজ করতে পারে না। ঠিক তেমনই আত্মা দেহ ছাড়া কাজ করতে পারে না। তাই এই 10 দিনে যে পিণ্ড দান করা হয়, তার দেহ সৃষ্টি হয়। ওই জমালয়ে পৌঁছানোর জন্য দেহ সৃষ্টি হয়। 10 দিন 10টা পিণ্ড দান করা হয়। 10 দিনই 10ম পিণ্ডে তার দেহ সৃষ্টি হয়। একাদশ দিনে তার শ্রাদ্ধ হয়। অর্থাৎ 10ম দিনে দেহ সৃষ্টি হলে 11 দিন তার ক্ষুধা লেগে যায়। দেহ না থাকলে ক্ষুধা থাকে না। দেহ না, শ্যাম বল্লভা চিত্রাদশী মাইক অফ রাখেন। এখানে 10ম দিনে তার দেহ সৃষ্টি হয়। সন্তানরা যখন জন্মলাভ করে, সাথে সাথে ক্ষুধা লেগে যায়, কান্নাকাটি করে, ঠিক কিনা?
আপনারা জানেন, আমি তো জানি না। তা যখন দশম দিনে দেহ সৃষ্টি হয় তখন তার ক্ষুধা লেগে যায়, আর তখন ক্ষুধা লাগলে তখন সে চাই বিষ্ণু প্রসাদ। এখানে বলা হয়েছে যে এই দশম পিণ্ড দান করা হয় ভগবানের এই বিষ্ণু পূজা করার মাধ্যমে। তাই এই পিণ্ড দান করা হয়, বিষ্ণু প্রসাদ দিতে হয়। বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে সে তখন মুক্ত হয়। আর যখন বিষ্ণু প্রসাদ না দেওয়া হয়, ও তখন বুঝতে পারে ওই আত্মা আমার বিষ্ণু প্রসাদ ছাড়া আমার কোনো উপায় নেই। তখন সে বিষ্ণু প্রসাদ এর জন্য অপেক্ষা করে। কিন্তু সন্তানদের তো সেইভাবে শিক্ষা দিয়ে যেতে পারেনি। রাগ করে কী লাভ? দেশে মাছ মাংস না খাইয়ে দেশে দৌড়, খিদে পেটে জাতি জাতি যত গালাগালি আছে সেটা মেয়েদেরকে দিয়ে যায়। তাই বলা হয় যে পূর্বপুরুষের অভিশাপ আছে। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, এই সমস্ত পূর্বপুরুষের অভিশাপ কিভাবে হয়? তারা এই বিষ্ণু প্রসাদ পায় না, না পেয়ে ক্ষুধা পেটে হাঁটতে হাঁটতে যদি যায়, হ্যাঁ 1 বছর লাগে সেই জায়গা যেতে। হ্যাঁ, ক্ষুধা পেটে যদি যায় তা গালাগালি দেবে না ভালো মুখ দেবে? আমরাই তো দিই একবার রান্না হলে না হলে। তাই এইভাবে তাহলে সন্তানদেরকে সেই শিক্ষা দিয়ে যায়নি। তাহলে এখানে বারবার বলতেছে যে কুলধর্ম নষ্ট হয় কিভাবে, বোঝা যাচ্ছে? সেটা শিক্ষা দিয়ে যায়নি, কারণ সেও শিক্ষা পায়নি। অবাঞ্ছিত সন্তান যাদের এই শিক্ষা কৃষ্ণের স্মরণ সম্পর্কে শরণাপন্ন করার যে শিক্ষা, এই শিক্ষা দিয়ে না দিলে তখন তারা এই বিষ্ণু প্রসাদ পায় না। মৃত্যুর লক্ষ্যই হচ্ছে বিষ্ণু প্রসাদ পাওয়ার পরে আত্মা জমালয়ে পৌঁছাবে 365 দিন পর। তারপরে বছর কি করা হয়? তাহলে শ্রাদ্ধ কতদিনে হবে? দীপা মাতাজি কতদিনে হবে? দীপা মাতাজি নেই, শ্রাবণী দত্ত নেই, শ্রাবণী ঘোষ নেই, কনে গেছে? কটা কথা বলেন না কেন? আসে 11 দিনই শ্রাদ্ধ হবে, আর 12 দিনের দিন সে 12 দিন 11 দিন প্রসাদ দুপুরে পেয়ে, শ্রাদ্ধ করে প্রসাদ পেয়ে একদম জমালয়ের উদ্দেশ্যে সে রওনা হবে। রওনা হওয়ার সময় যদি খাতি না দিয়ে রওনা হয় তাহলে ওই পিতৃপুরুষের অভিশাপ থাকে। অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয়, এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না। বিষ্ণু প্রসাদ না পেলে সে জড়দেহ ধারণ করতে পারে না, পশু দেহে চলে যায়। পশু দেহে যে কি করে, ওই বাড়ি এসে বসে থাকে। দেখা যায় যে অনেক সময় কোনো গৃহে একটা কুকুর, তার খাতিও দেন না, তাও এসে বসে থাকে। অনেক সময় ছাগল, একটা নতুন ছাগলের জন্মগ্রহণ হলে 1 বছর পরে, ঠিক আছে, আর যখন মুক্তি পায় ওই যে মারা যায়। কীভাবে মারা যাচ্ছে নিজেরা বোঝা যায় না। এরকম হয়েছে না কারোর বাড়ি হয়েছে এরকম? হ্যাঁ, কারোর বাড়ি হয়নি এরকম, এরকম দেখা যায়। তারা ভাই বিভিন্ন জীবজন্তুর জন্ম নিয়ে বাড়ির আশেপাশে থাকে, কারণ বাড়ি মায়া তো ত্যাগ করতে পারে না। এই বাড়ি যে গাছগুলো দেখেন, নিজের বাড়ির আশেপাশে যে গাছপালাগুলো দেখেন, ও নিজেদেরই সব আত্মীয় স্বজন, হ্যাঁ, নিজের যে পূর্বপুরুষরা বাড়ি এসে তারা বিভিন্নভাবে তাদেরকে দেখা যাচ্ছে যে যারা বৈষ্ণব হয় প্রসাদ দেওয়া হয়। মুরগি, ছাগল, গরু, গাভী এদেরকে
প্রসাদ উচ্ছিষ্ট দেওয়া হয় না, এইভাবে তারা স্বীকৃতি লাভ করে। আর যদি না হয়, বৈষ্ণব পরিবার যদি না হয়, তাহলে উৎসান্নে চলে যায়। আমরা পাচ্ছি তো। সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয় দেহ না পেলে। প্রেতাত্মা, ভূত প্রেত বাড়ি এসে ভয় দেয়, কুল গাছে এসে ওঠে, রাত্রে যেতে পারে না, রাত্রি ভয় পায়। এরকম হয় না? মরার পরে দেখা যাচ্ছে ওই বাড়ি আর ঘরের থেকে বেরোতে পারতেছে না। ভূত প্রেত হতে থাকে বাধ্য হয়ে যায়, দেহ পায় না। যখন বংশে কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গপূর্বক পিণ্ডদান করে, ওই পিতৃপুরুষদের উদ্দেশ্যে বংশের যদি কেউ পিণ্ডদান করে, তখন তাদের ওই আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। যারা ভগবত ভক্তিতে যুক্ত নয়, তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয়। তবে যারা ভক্তিযোগে সাধন করেন, তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই, কারণ তারা তো সবসময় প্রসাদ পাচ্ছে, বিষ্ণু প্রসাদ। তা মা বাপ মরে গেলে কী দেবে? বিষ্ণু প্রসাদই দেবে, তারা তো কিছু নেই। এই জন্য বলছে যে এরকম ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই। কাদের? তারা তো সবসময় অনুষ্ঠান বুঝতেছে। তারা কেবল ভক্তিযোগে সাধন করার মাধ্যমেই শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারে। এ বিষয়ে বলা হয়েছে ভগবদ্গীতাতে, যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করেছেন, তার আর দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, সমাজ, মানব সমাজ এবং পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সব সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায়। সম্পূর্ণ প্যারাটায় আন্ডারলাইন করুন। অবাঞ্ছিত সন্তান কি বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে পিতামাতা তাদেরকে ধর্মীয় পথে বা কৃষ্ণ সেবায় যুক্ত করছেন না, এটাও একটা অবাঞ্ছিত, তার ফলে এগুলো হচ্ছে। ঠিক আছে, অবাঞ্ছিত শিক্ষা ফলে এটা হচ্ছে। কোনো না কোনো তার পিতৃপুরুষের দিকে খেয়াল করলে দেখা যায়, বা তাদের দিকে চারিত্রিক দিকে খেয়াল করলে দেখা যায় যে এই অবাঞ্ছিত চিহ্ন আছে। শ্লোক 42। দোষই এতৈ কুলঘ্নানাম বর্ণ সংকারকারকৈ উচ্ছদ্যন্তে জাতি ধর্মা কুল ধর্মা চ শাশ্বত। দোষই এতৈ কুলঘ্নানাম বর্ণ সংকারকারকৈ উচ্ছদ্যন্তে জাতি ধর্মা কুল ধর্মা চ শাশ্বত। ক্লিয়ার? দোষই এতৈ কুলঘ্নানাম বর্ণ সংকারকারকৈ উচ্ছদ্যন্তে জাতি ধর্ম কুল ধর্ম চ শাশ্বত। অনুবাদ। এখানে আজকের ক্লাসে যারা নেই, তারা বড় একটা জিনিস লস করবে। যদিও রেকর্ড ক্লাস পাবে, কিন্তু রেকর্ড ক্লাস এভাবে বোঝা যায় না।
মুভমেন্টের একটা বিষয় আছে। অনুবাদ চয়ন প্রভুকে দেখছি না, চয়নের তো বিশেষভাবে প্রয়োজন। যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে তারা এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফল সর্বপ্রকার জাতি ধর্ম ও কুল ধর্ম বিনাশপ্রাপ্ত হয়। সন্তান কত প্রকার বলতে পারবেন কেউ? মাতাজিরা তো আছে, 4-5টা মাতাজি আছে, এনারা সন্তান 5 প্রকার না 4 প্রকার। সন্তান 4 প্রকার। সুসন্তান, ঋণজাত সন্তান, সুসন্তান, ঋণজাত সন্তান, ঋণ আর সব কটা মনে নেই, তাতে যে কটা মনে আছে বলছে। সুসন্তান, ঋণজাত সন্তান, শত্রুজাত সন্তান, শত্রু, আর একটা সন্তান কি যেন একটা মনে নেই, কালকে আগামীকাল বলো। তা সুসন্তান যারা আমি বলছি তো, আপনারা জানেন না, তা আমি জানি, আর কে কি জানেন এটা আমার মাথায় আছে। সুসন্তান তাকে বলা হয় যিনি এই কৃষ্ণ অর্থাৎ আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ এবং পিতার উদ্দেশ্যে বিষ্ণু প্রসাদ দান করে এবং নিজে বৈষ্ণব হয়ে বিষ্ণু প্রসাদ দান করে, কৃষ্ণ ছাড়া আর কিছুই বোঝেন না, সে হচ্ছে সুসন্তান। ঋণজাত সন্তান, পিতাকে ঋণ করা হয়, ঋণ যে সন্তানের দ্বারা পিতা ঋণই হয়েছে, ঋণজাত সন্তান। শত্রুজাত সন্তান, পিতাকে শত্রু করে তুলেছে মানুষের কাছে। অনেক সন্তান আছে পিতার কথা কয়ে খাওয়া দাওয়া করিয়ে আসে, টাকা দেয় না, বাবা দেবে না, এটা কি সন্তান? ঋণজাত সন্তান, এরকম আছে না সমাজ? আছে না? আবার শত্রুজাত সন্তান, যে এমন ছেলে যে পিতার সাথে অন্য মানুষের শত্রুতা হয়েছে সন্তানের জন্য, এরকম আছে কিনা? সন্তান এমন একটা সমাজে কাজ করলো যে সেই সন্তান এমন একটা কাজ করলো যে অন্য ব্যক্তির সাথে শত্রু তা পোষণ হয়ে গেল, যার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল তার সাথে শত্রু হয়ে গেল। উদাহরণ দিচ্ছি না, দেব উদাহরণ? হ্যাঁ, ওই ঝিনেদায় 1 দড়িতে 2 জন মরল। ঠিক আছে, আমার বাবা অনেক সম্পত্তির মালিক বা মন্ত্রী বা মিনিস্টার, তা আমার বাবার কথা বলি যে কেউ যে কিছু দিয়ে দেয়, বাবার কথা কই সারা দোকানে বাকি করে আসে, বাকি করে এসে বাপ জানে না, এগুলো হচ্ছে ঋণজাত সন্তান। বাপকে ঋণ করায় জমি বেশি, বাড়ি ঘর তো যেটুক আছে ওটুকু বেচা সারা, এইসব সন্তানগুলো আছে। কারণ সন্তান বিনা করে আছে, সন্তান চুরি করে আছে, ধরা পড়েছে, এখন দেবে কিনা? পিতা দেবে নাকি?
হুম, দেখা যাচ্ছে পিতা পথে বসে গেছে, এই সন্তানের জন্য পিতা পথে বসে গেছে। শত্রু, এইগুলো হচ্ছে ঋণজাত সন্তান। বাপকে ঋণ করে কত বসায় দিয়েছে। আর শত্রুজাত সন্তান, যে বন্ধু, বাবার সাথে তার বন্ধুত্ব ছিল, সেই বন্ধু ছেলে মেয়ের সাথে এমন একটা সম্পর্ক করেছে, বন্ধুর সাথে দেখা গেল আর বাপের সাথে কথা হয়নি। হ্যাঁ, এমনকি দেখা যাচ্ছে যে খুন করে ফেলাবে এরকমও আছে, বহু আছে। এরকম স্বভাব, তাকে বলা হয় শত্রুজাত সন্তান। বাপকে আরো দেখা যায় এরকম যে পিতার সাথে সন্তানের বনে না, এটার নামটা আমার মনে নেই। সন্তানের সাথে পিতার বন্ধুত্ব মেলা মানে পটে না, এক সন্তান। হ্যাঁ, এরকম 5 প্রকারের সন্তান আছে সাধারণত দেখা যায়। সবাই যেন সুসন্তানের অধিকারী হই, আর প্রত্যেক নারীর উচিত তার সন্তানকে সতীত্ব মাতৃত্ব দান করা, না হলে ওই মাতাই দায়ী থাকবে। কার কাছে? এই যে যত প্রকার শত্রুতা আছে, এগুলোর জন্য প্রত্যেক ব্যক্তি এই প্রকৃতির কাছে ঋণী। কারণ এই যে দেহ, আমাদের দেহ প্রকৃতির কাছ থেকে ধার করা, 5টি উপাদান প্রকৃতির থেকে ধার করে নেওয়া। এই উপাদান দ্বারা আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত না হই, প্রকৃতির কাছে আমরা ঋণী থাকব। আর ঋণী তখন থাকবো না যখন প্রকৃতি কার সেবা করছে। প্রকৃতি কার সেবা করছে? ভগবানের সেবা করছে। তার যে উপাদানগুলো, সেইগুলো কার সেবার জন্য? ভগবানের সেবার জন্য। আর আমরা প্রকৃতির কাছ থেকে 5টি উপাদান ধার করে নিচ্ছি। তার এই উপাদানগুলো যদি ভগবান সেবায় না লাগে, তা আমরা ওই প্রকৃতির কাছে ঋণজাত সন্তান হয়ে যাব। কি সন্তান? প্রকৃতিকে মা বলা হয়, ঋণজাত সন্তান হয়ে যাব। এরকম যেন না হয়। বলছে যে যারা কুকর্মের মাধ্যমে, কুকর্ম যা কৃষ্ণ ব্যতীত যে কর্মগুলো সবই কুকর্ম, কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে। চুরি ডাকাতি করলে কি বংশের ঐতিহ্য বাড়ে? ঐতিহ্য নষ্ট করে। তারপরে ওই এক দড়িতে ঝুললে কি বংশের ঐতিহ্য বৃদ্ধি পায়? হ্যাঁ, তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি হয়। যারাই ঐতিহ্য নষ্ট করে তারাই অবাঞ্ছিত সন্তান, অর্থাৎ পিতৃহীন, পিতাহীন সন্তানের জন্মদান করে। পিতৃ পরিচয় একমাত্র মাতাই জানে, কিন্তু মাও যদি না জানে, সেই জায়গায় অবাঞ্ছিত সন্তানের জন্ম হয়। তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি, ধর্ম ও কুল ধর্ম বিনাশপ্রাপ্ত হয়, বিনাশপ্রাপ্ত। তাৎপর্য: সনাতন ধর্ম ও বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে, তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা। আন্ডারলাইন করেন। সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে, তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা। তাই সমাজের দায়িত্ব জ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের ধারা ব্যাখ্যাত হয়, তবে সমাজ বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের
চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এ ধরনের নেতাদের বলা হয় অন্ধ, এবং যারা তাদের অনুসরণ করে তারা অবধারিতভাবে চরম বিশৃঙ্খলতার মধ্যে পতিত হয়। দুটো শ্লোক পড়তে যেতে আমার সময় শেষ। ক্লিয়ার? এ বিষয়ে প্রশ্ন আছে কারোর? প্রশ্ন নেই। উচ্ছন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দনং নরকে নিয়তং বাস ভবতি ইতি অনুশুশ্রম। উচ্ছন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দনং নরকে নিয়তং বাস ভবতি ইতি অনুশুশ্রম। ক্লিয়ার? ক্লিয়ার? উচ্ছন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দনং নরকে নিয়তং বাস ভবতি ইতি অনুশুশ্রম। অনুশুশ্রম। ক্লিয়ার? অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরা ক্রমে শুনেছি। কে শুনেছে? অর্জুন। যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। নরকে বাস করতে হয় যতবারই শ্রাদ্ধ করতে হয়। আমি পরম্পরা ক্রমে শুনেছি। পরম্পরা মানে কি? গুরু পরম্পরা, বংশ পরম্পরা মাধ্যমে শুনেছে কি কুল ধর্ম নষ্ট হলে নিয়ত নরক বাস করতে হয়। তাই অর্জুন এই কুল ধর্ম যেন বিনষ্ট না হয় এই জন্য শত্রুদেরও তিনি মারতে চাইছেন। শত্রুদেরও তিনি মারতে চাইছেন না। বুঝতে পারলাম? শুধু নারীরা সতী নয়, ঠিক আছে? সতী হচ্ছে আত্মায়। কুল ক্ষয় দাগ দিয়ে লিখবেন, সুন্দর করে লিখবেন। কুল ক্ষয় তীর চিহ্ন দেবেন, দিয়ে লিখবেন নারীরা ব্যভিচারী। আবার একটা তীর চিহ্ন দেবেন, দিয়ে লিখবেন অবাঞ্ছিত সন্তান। দিয়ে লিখবেন আবার একটা তীর চিহ্ন দেবেন, দিয়ে পিতৃতর্পণ লোপ পাবে। দিয়ে আবার একটা তীর চিহ্ন দেবেন, দিয়ে সকলের নরক বাস। বুঝতে পারছি? কুল ক্ষয় কুল ক্ষয় লিখেছেন? তীর চিহ্ন দেন নারীরা ব্যভিচারী। নারীরা ব্যভিচারী বুঝেছেন? আবার একটা তীর চিহ্ন দেন। ব্যভিচারী থেকে কি হয়? অবাঞ্ছিত সন্তান। অবাঞ্ছিত সন্তান। অবাঞ্ছিত সন্তান হলে কি হয়? তীর চিহ্ন দেন, দিয়ে পিতৃতর্পণ লোপ পাবে। লুপ্ত পিণ্ড। পিতৃতর্পণ লোপ পাবে। এত শব্দ কার বাড়ি যে বাস চলে?
তারপরে আপনি মাইকটা অফ করেন, বুঝতে পারবেন। পিতৃতর্পণ লোপ পাবে। তারপরে তীর চিহ্ন দেন, সকলের নরকবাস। তীর চিহ্ন, সকলের নরকবাস। কুল ক্ষয়, নারীরা ব্যভিচারী, অবাঞ্ছিত সন্তান, পিতৃতর্পণ লোপ পাবে, সকলের নরকবাস। স্টেপ আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা স্টেপ। তাহলে প্রথমে হচ্ছে কুল ক্ষয়, হচ্ছে কুল নষ্ট হলে কি হবে? ব্যভিচারী, ব্যভিচারী হলে অবাঞ্ছিত সন্তান, অবাঞ্ছিত সন্তান থেকে পিতৃতর্পণই হবে না, পিতার তো নরক হয়ে যাবে, পিতৃতর্পণ না হলে নরক হয়ে যাবে, আর সকলেরই নরক বাস হবে। মুষ্টি ধরে ক্লিয়ার? বুঝাতে পারলাম?